শাস্ত্রমতে পুজো করার সময় এমন অনেক ঘটনা ঘটে যার গভীর অর্থ রয়েছে। আপাত দৃষ্টিতে তা সাধারণ মনে হলেও আগামীতে আপনার সঙ্গে শুভ নাকি অশুভ কী ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে সেই সব ঘটনা। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পুজো করার সময় কোন 7টি ঘটনা ঘটলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। আপনাদের পুজো গ্রহণ করছেন স্বয়ং ভগবান। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শাস্ত্রমতে আমাদের চারপাশে প্রতিদিন বহু ঘটনা ঘটে, যার ব্যাখ্যাও থাকে। অর্থাৎ এই মহাবিশ্ব যেন আমাদের কিছু ইঙ্গিত দিতে চায়। আমাদের কি করা উচিত বা ভবিষ্যতে কি হতে চলেছে সেই সব সম্পর্কে বেশ কিছু ধারণা পাওয়া যায়, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা তা বুঝতে পারি না। যেমন 1 নাম্বার, প্রদীপ। প্রদীপ পুজো করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। পুজো করার সময় যদি প্রদীপ নিভে যায় তবে তা অশুভ লক্ষণ হতে পারে। আবার যদি প্রদীপের শিখা একদম সোজা লাইনে ঊর্ধ্বমুখী থাকে তাহলে তা শুভ বলে মনে করা হয়। অর্থাৎ ভগবান বা ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন, শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। 2 নম্বর, চোখ থেকে জল পড়া। পুজোর সময় যদি চোখ থেকে জল পড়ে তাহলে তা অত্যন্ত শুভ। এর অর্থ হলো সব প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে, তিনি তার যথার্থ বিবেচনায় সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। 3 নম্বর, ভগবানকে নিবেদিত ফুল যদি আপনার কাছে এসে পড়ে। পুজো করার সময় যদি ঠাকুরের চরণ থেকে ফুল পড়ে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার ডাকে সাড়া দিয়েছেন। 4 নম্বর, ভিক্ষুককে ফেরাবেন না। বাড়িতে পুজো করার সময় যদি কোনো ভিক্ষুক আপনাকে ডাকেন বা কেউ এসে খেতে চান তবে তাকে খালি হাতে কখনোই ফেরাবেন না, এটি অত্যন্ত শুভ সংকেত। 5 নম্বর, শাঁখ বাজানো। হিন্দু ধর্মমতে শাঁখ বা শঙ্খ খুবই পবিত্র একটি জিনিস। বিভিন্ন পূজা পার্বণ ও শুভ কাজের শুরুতে শঙ্খ বাজানোর রীতি রয়েছে। সাধারণত যে কোনো পুজোয় শঙ্খ বাজানো ছাড়া সম্পূর্ণ হয় না। বেদ অনুযায়ী শঙ্খধ্বনি যতদূর পৌঁছয় সেই পর্যন্ত অশুভ শক্তি নষ্ট হয়ে যায়। পাশাপাশি যে কোনো পুজোয় সময় শাঁখ বাজানোর অর্থ হলো যে দেবতার আরাধনা করা হচ্ছে তার জয়ধ্বনি করা। প্রতিদিন বাড়িতে শাঁখ বাজালে গৃহলক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই প্রতিদিন সকাল ও সন্ধেবেলা শাঁখ বাজানো অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। তাই প্রত্যেক মন্দির ও পীঠস্থানগুলিতে সন্ধ্যারতির সময় শাঁখ বাজানোর রীতি রয়েছে। 6 নম্বর, স্বস্তিক চিহ্ন। হিন্দু ধর্মে সমস্ত দেবদেবীর পুজোর স্থানে স্বস্তিক চিহ্ন দেওয়ার রীতি রয়েছে। স্বস্তিক চিহ্ন নেতিবাচক দিকগুলি দূর করে ও ইতিবাচক পরিবেশের সূচনা করে। সিদ্ধিদাতা গণেশের সাকার বিগ্রহের স্বরূপ এটি। স্বস্তিকের 4টি ভুজা শ্রীবিষ্ণুর 4 হাত বোঝায়। স্বস্তিক 4 দিকে শুভ সংকেত দেয়। পুজোর সময় ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। গৃহপ্রবেশের সময় মূল দরজার উপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়। এই পবিত্র চিহ্নের কারণে পরিবার ও গৃহে সুখ শান্তি বজায় থাকে। এর ফলে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়া প্রতিদিন ঘুম থেকে উঠে স্বস্তিক চিহ্ন দর্শন ও প্রণাম করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 7 নম্বর, পুজো করার সময় ঘন ঘন হাই ওঠা। এটিকে একটি ধর্মীয় বা আধ্যাত্মিক চিহ্ন হিসেবেও দেখা হয়, যা একাগ্রতার অভাব বা প্রার্থনার প্রতি নিষ্ঠার অভাবকে নির্দেশ দেয়। পুজো করার সময় আমাদের অনেক কিছু মনে রাখা উচিত। কখনো কখনো পুজোর সময় আমাদের ঘুম আসে এবং কখনো কখনো আমরা হাই তুলতে শুরু করি। পুজোর সময় এই সমস্ত ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটিকে একটি ধর্মীয় বা আধ্যাত্মিক চিহ্ন হিসেবেও দেখা হয়, যা একটু আগেই বললাম একাগ্রতার অভাব বা প্রার্থনার প্রতি নিষ্ঠার অভাবকে নির্দেশ করে। যদি আপনারও পুজো করার সময় হাই ওঠে তাহলে এর অর্থ হলো
প্রার্থনার সময় আপনি এক জায়গায় আপনার মনকে কেন্দ্রীভূত করতে পারছেন না। এর ফলে আমাদের পুজো সঠিকভাবে সম্পন্ন হতে পারে না। এছাড়াও পুজোর সময় আমাদের মনে বিভিন্ন চিন্তা আসে, এই কারণে আমাদের পুজো সম্পূর্ণ হয় না। যদি আপনার সঙ্গেও এমনটি ঘটে, তাহলে এমন পরিস্থিতিতে আপনার চোখ বন্ধ করে ধ্যান করা উচিত। অনেক সময় এমন হয় যে আমরা এক কাজ করছি আর আমাদের মন অন্য কিছু বলছে। একই সঙ্গে মনের মধ্যে এক অন্য ধরনের অস্থিরতা চলছে। এই কারণে উপাসনার সময় বা পুজো বা প্রার্থনার সময় প্রায়শই আমাদের হাই তোলার ইচ্ছা হয়। যদি আপনার পুজোর সময় প্রতিবার হাই তোলার ইচ্ছে হয়, তাহলে আপনার পুজোর সময় পরিবর্তন করে দেখা উচিত। যদি প্রার্থনা করার সময় আপনার প্রায়শই হাই ওঠে, তাহলে এটি কমাতে চোখ বন্ধ করে ঈশ্বরের ধ্যান করুন। এছাড়াও আপনি যদি চান তাহলে একটানা ওম মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন জপমালায়। এতে আপনার মন একটি বিষয়ে নিবদ্ধ থাকবে। এটি পুজোর সময় আপনাকে হাই তোলা থেকেও বিরত রাখবে। তবে পুজো করার সময় বিশেষ 4টি জিনিস পড়ে যাওয়াকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই একবার দেখে নিন পুজো করার সময় কোন 4টি জিনিস যেন কখনোই হাত থেকে পড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। যেমন 1 নম্বর হলো প্রসাদ। অনেক সময় পুজোর সময় আমাদের হাত বা থালা থেকে প্রসাদ পড়ে যায়। এটি শাস্ত্রমতে অত্যন্ত অশুভ একটি ঘটনা। কথিত আছে যে এর কারণে আপনার কোনো পরিকল্পনা বা কাজ বাধাগ্রস্ত হতে পারে। এমন অবস্থায় প্রসাদ পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে কপালে লাগান। 2 নম্বর প্রদীপ। পুজোর সময় প্রদীপ নিভে যাওয়াও ঠিক নয়। এটি অপ্রীতিকর কিছু নির্দেশ করে। সেজন্য ভগবানকে হাত জোড় করে আপনার প্রদীপ তুলুন, এটি স্থাপন করুন। 3 নম্বর সিঁদুর। শাস্ত্রমতে পুজোর সিঁদুর যদি মাটিতে পড়ে যায় তা অত্যন্ত অশুভ। তবে সিঁদুর পড়ে গেলে মনে রাখবেন ঝাড়ু কখনোই দেবেন না এবং কাপড় দিয়ে তুলে জলে ভেসে যেতে দিন। 4 নম্বর হলো ফুল। পুজোতে দেবতাকে যে ফুল দিয়ে পুজো করবেন বা পুজোতে যে ফুল নিবেদন করবেন তা যদি মাটিতে পড়ে যায় তাকে অশুভ বলে ধরা হয়। তাই মাটিতে পড়ে যাওয়া ফুল দিয়ে কখনোই দেবতার পুজো করবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।